আইল স্পিকিং টেস্টে যখন আপনার গ্র্যান্ড প্যারেন্টস বা বয়োজ্যেষ্ঠ নিয়ে কাউকে কিছু বলতে বলা হয়, আমরা কি বলি তখন? সচরাচর বলে থাকি যে মাই গ্র্যান্ডফাদার ইজ হেলদি, মাই গ্র্যান্ডফাদার ইজ ফাইন। বাক্যগুলো ভুল না, তবে স্কোর বুস্ট করতে চাইলে ন্যাচারাল এবং অ্যাডভান্সড কিছু ট্রাই করতে হবে। আপনি বলতে পারেন হেল অ্যান্ড হার্টি। হেলদি অথবা ফাইনের জায়গায় বলতে পারেন হেল অ্যান্ড হার্টি। হেল অ্যান্ড হার্টি এর মানে হলো বার্ধক্যেও চমৎকার সুস্বাস্থ্যের অধিকারী হওয়া বা একদম চনমনে থাকে। এরকম অনেকে আছেন না, যাদের বয়স অনেক কিন্তু দেখে মনে হয় প্রচুর প্রাণ শক্তি আছে ওনাদের মধ্যে। একটা বয়স পরেও তাদের অনেক সুন্দর এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়াটা হচ্ছে হেল অ্যান্ড হার্টি। চলেন একটা ছোট উদাহরণের মাধ্যমে বুঝাই। মাই গ্র্যান্ডফাদার ইজ স্টিল হেল অ্যান্ড হার্টি অ্যাট দ্য এজ অফ 85। এর মানে কি? এর মানে হচ্ছে আমার দাদা এখন পর্যন্ত প্রচন্ড স্বাস্থ্যবান, যদিও তার বয়স 85 বছর। এখন ধরুন আপনাকে যদি আইএলটিএস পার্ট 2 তে বা পার্ট 2 স্টাইল অথবা এমনিতেই আপনাকে কোনো একটা পার্টে গিয়ে জিজ্ঞাসা করা হলো যে প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর গ্র্যান্ড প্যারেন্টস, ডু ইউ হ্যাভ ওয়ান, ইজ হি স্টিল অ্যালাইভ? তখন আপনি কি বলবেন? ইয়েস, মাই গ্র্যান্ডফাদার ইজ স্টিল অ্যালাইভ অ্যান্ড ইফ আই হ্যাভ টু ডিসক্রাইব my grandfather, I would say that he is absolutely hale and hearty. Despite being in his late 80s, he never truly misses his morning walks and still takes care of our family garden all by himself. It's truly impressive how he maintains such a vibrant lifestyle even at this age. তো এই একটা ফ্রেজ আপনার ভোকাবুলারি রেঞ্জকে অনেক বেশি উঁচুতে নিয়ে যাবে, অর্থাৎ হেল অ্যান্ড হার্টি। আর পরের বার প্র্যাকটিসের সময় অবশ্যই এটা ব্যবহার করতে ভুলবেন না। লিখবেন আর মুখে মুখে বলবেন, লিখবেন আর মুখে মুখে বলবেন। লিখলে আপনার রাইটিংটা অনেক বেশি ভালো হবে, আর যদি মুখে বলেন তাহলে আপনার স্পিকিংটা অনেক বেশি ভালো হবে। জিভের জড়তা, মুখের জড়তাটা কেটে যাবে এবং আপনার কনফিডেন্সটা অনেক বেশি বুস্ট হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।